আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইলা আখিরিল আয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন উপার্জনের সর্বোত্তম মাধ্যম হলো কি? ব্যবসা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আগের পূর্বের বহু নবী এবং রাসূলের উপার্জনের মাধ্যম ছিল একমাত্র ব্যবসা। তাই ব্যবসাটি হইল একটি সম্মানিত পেশা। ব্যবসা করাটা এটা একটি কি? সম্মানিত পেশা। ব্যবসা করে দুনিয়াতে আর্থিকভাবে যেভাবে লাভবান হয়, পাশাপাশি পরকালেও কি ওই ব্যবসায়ী ব্যক্তি সম্মানিত হওয়ার সুবর্ণ সুযোগ তার যেটা রয়েছে। দুনিয়াতে যেরকম কি হয় লাভবান হওয়ার, যে পাশাপাশি কি পরকালেও সম্মানিত হওয়ার সুবর্ণ সুযোগ তার অবশ্যই রয়েছে। হাদিসে বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী আখিরাতে নবী, সিদ্দিক, শহীদদের সাথেতেই তাদের কি অবস্থান হবে। জামে তিরমিজির একটি হাদিস। এই জন্য ব্যবসাকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কি ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন এবং কি সুদকে হারাম করেছেন, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটি করেন। অন্য আয়াতে ঈমানদারদের অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করে বৈধভাবে কি সম্পদ অর্জনের জন্য ব্যবসা করার হুকুম করেছেন, যেন অবৈধভাবে কোনো সম্পদ যেন মানুষ কি গ্রাস না করে, বৈধভাবে কি সেটা অর্জন করার জন্য বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু পরস্পর রাজি হয় ব্যবসা করাটা কি আপনার বৈধ। সূরা নিসার 29 নম্বর আয়াত। এই জন্য আপনার ব্যবসার মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি কি দুর্নীতি করি, আপনার যদি আপনার সম্পদ কামায়, মনে করতে হবে সেটা কি অন্যায়ভাবে অন্যের সম্পদটা কি তাকে তার সত্যিকার হক না দিয়ে সে কি অতিরিক্ত পয়সা সেগুলা নিবে, সেটা কি তার জন্য অবৈধ। এই জন্য ব্যবসায়ীকে অবশ্যই সততার পথ অবলম্বন করতে হবে। এই জন্য ব্যবসায়ীকে কি অবশ্যই সততার পথকে অবলম্বন করতে হবে। সৎ ব্যবসায়ীদের প্রশংসা স্বয়ং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। সেই সব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে এবং সালাত কায়েম এবং যাকাত প্রদান থেকে কি বিরত রাখে না, তাদের কোনো ভয় সেই দিন তারা কি ভয় করবে না, যেই দিন তাদের অন্তর এবং দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, অর্থাৎ কিয়ামতের দিন। এটা সূরা নূরের 37 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ব্যবসায়ীর জন্য কি সেখানে এই সুসংবাদ দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের কি ব্যবসায় যে সততা অবলম্বন করার পাশাপাশি নামাজ কায়েম করা, যাকাত দেওয়ার ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ একজন ব্যবসায়ী যদি তার ব্যবসায়কে সৎভাবে ব্যবসাটা কি করে এবং নামাজের টাইমে নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং মহান আল্লাহ তাআলাকে কি করে ভয় করে, তাহলে সেই আখিরাতে নবী, সিদ্দিকিন এবং শহীদদের সাথে তার কি অবস্থান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে যারা ব্যবসা করবে
ব্যবসায়ী যেন কি কোনো প্রকারে ধোকা দেওয়া, মানুষকে কি কাস্টমারকে ধোকা দেওয়া, মিথ্যা বলা কিংবা অসাধু উভয়ে লাভবান হওয়ার চেষ্টা করা অত্যন্ত এটা গর্হিত কাজ। অসাধু উভয়ে ব্যবসা কি লাভবান হলেও, অসৎভাবে যদিও একজন ব্যবসায়ী কি লাভবান হলেও আল্লাহ তাআলা এদের জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তির ঘোষণা করেছেন। ব্যবসায় অসাধুতা এবং কি ব্যবসায় যে অসাধু, এটা বলতে কি বুঝাইল? অর্থাৎ কি পণ্যের অতিরিক্ত মূল্য, পণ্য গুদামজাতকরণ এবং ওজনে কম দেওয়া এবং কি ক্ষতিকর কেমিক্যাল মিশানো ইত্যাদি। বর্তমানে আমাদের দেশে বিদেশে ওই সমস্ত এই কাজগুলো কি বেশি বেশি হইতেছে। দেখা যাচ্ছেন কি আপনার হঠাৎ করেই একটা এই কিছু অসাধু কিছু ব্যবসায়ী আছে যে আপনার মালকে গুদামজাত করি বাজারে কি শূন্য করে ফেলায়, পরবর্তীতে এটা কি ছাড়ে আপনার অতিরিক্ত মূল্য দিয়ে। এরকম গুদামজাত করাও কি হারাম। আবার ব্যবসার এই পণ্যগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল, আপনার মানুষের যে সমস্ত কি আপনার শারীরিক ক্ষতিকর ওই ধরনের কি কেমিক্যাল এই মিশানো, এগুলো কি আপনার অসাধু একজন ব্যবসায়ীর কি কাজ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, আপনার ধমকি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেন মন্দ পরিণতি তাদের জন্য যারা মাফে কম দেয়, যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রা গ্রহণ করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যখন কি তাদের জন্য মাফে আর ওই সময় কি বা ওজন করে তখন কি এই কাস্টমারের জন্য কি কম দেয়। আর তারা কি এই কথা চিন্তা করে না যে তারা পুনরুত্থিত, অর্থাৎ কিয়ামত, যেই দিন কিয়ামতের ময়দানে আবার পুনরুত্থিত জীবিত হয়ে উঠবে, সেই দিন সম্পর্কে তারা একটুও কি চিন্তাধারা করে না। মাফি আনার সময় পূর্ণ মাত্রায় মাফি নিয়ে আসে, আবার যখন অন্যের জন্য ওজন করে, অন্যের কাস্টমারের জন্য যখন মাফি দেয় তখন তাদেরকে কম দেয়। ওই সমস্ত ব্যক্তিদের জন্য সূরায় আপনার মুতাফফিফিন 1 থেকে 5 নম্বর আয়াতের ভিতরে ভয়াবহ তাদের জন্য কি অবস্থান আপনার অপেক্ষা করতেছে সেই কথাগুলো বলেছেন। এই জন্য ব্যবসায়ীরা হুঁশিয়ার থাকতে হবে যেন সিদ্দিকিন শহীদদের সাথে, নবীদের সাথে যেন কি আমাদের এই ব্যবসায়ী যারা তাদের যেন আমরা থাকতে পারি, হাসর হইতে পারে। দেখেন বর্তমানে বিশ্বজুড়ে দেখা দিয়েছে কিসের অর্থনৈতিক অস্থিরতা। পুরা বিশ্ব বাজারের দাম বেড়ে চলছে একেবারে একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের। বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট, এবং বাংলাদেশেও এর প্রভাব অত্যন্ত কি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু করে কি বেড়ে চলছে। তারপরে নুন আনতে ফান্তা ফুরায় প্রবাদের মতো দিন পার করেছে কি দেশের সাধারণ মানুষেরা। সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের আপনার পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারপরও কোনো কি সুফল মিলছে না। মূলত কারণটা কি? কিছু সংখ্যক কি অতি মুনাফালোভী এবং অসাধু ব্যবসায়ীর কারণে এই বাজারে আপনার এই সংকট পড়ে যায়। এই সংকটগুলো তাদের কারণে কি হয়ে থাকে বেশিরভাগ। এটি কি অসাধু ব্যবসায়ীরা তখন কি অতিরিক্ত পণ্য গুদামে মজুত করে বাজারে কি সংকট তৈরি করে। বাজারে কি এগুলা আপনার মজুত করে রাখি, তারপরে কি সংকট তৈরি করার পরে এটি তখন তাদের ব্যবসায়িক সংস্কৃতিতে আপনার পরিণত হয়েছে। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য এবং অন্ধ হয়ে তারা কি করে এই সমস্ত বিষয়গুলা আপনার দুনিয়ার সামান্য ফায়দার জন্য তারা এগুলা করে থাকে। ফলে অসাধু ব্যবসায়ীর কাছে কি দেশের অসহায় মানুষ আপনার জিম্মি হয়ে পড়ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অসাধু ব্যবসায়ীর ব্যাপারে বলেছেন, কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যশস্য গুদামজাত করে
বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, গুদামজাত করে কি কৃত্রিম সংকট তৈরি করে। তাহলে আল্লাহ তাআলা তার উপর মহামারী এবং দরিদ্র কি দেন, চাপিয়ে দেন। এটা ইবনে মাজার আপনার 2150 নম্বর হাদিসে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অন্য এক হাদিসে আছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সাথে কোনো কথা বলবেন না। কত শ্রেণী? 3 শ্রেণী। তাদের দিকে কি এবং কি কথা তো বলতেন না, তাদের দিকে একটু তাকাইতেও না, তাকাবেও না। এবং তাদের পবিত্রও কি, তাদেরকে কি তাদের গুনাখাত্তা, তাদের অপরাধ সম্পর্কে তাদের দিকে কি আপনার তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এই বলেছেন তাদের জন্য রয়েছে কি ভয়ানক শাস্তি। ওই সমস্ত 3 ধরনের লোক কারা? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সমস্ত ব্যক্তি কারা? তখন তিনি বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধানকারী, যারা টাকনুর নিচে কী করে কাপড় পরিধান করে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক অথবা জামা হোক, টাকনুর নিচে পরিধান যারা করিবে, সাধারণত এটা এত ধমকি কেন? এই সমস্ত যারা এভাবে ফিন্দে তাদের কাছে বেশিরভাগই তাকাব্বুরি থাকে, বাহাদুরি থাকে। এই জন্য তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাও বলবেন না এবং তাদের দিকে কি রহমতের নজরও দিবেন না। এটা হলো এক দল। এই ধরনের লোকদের দ্বিতীয় দল হবে, দ্বিতীয় ব্যক্তি কারা? যারা আপনার অনুগ্রহ করে খোঁটা দানকারী এবং অনুগ্রহ করে কি করে খোঁটা দেয়। কোনো ব্যক্তিকে আপনার দান করলেন, দান খরাত করলেন, কোনো একটা কি আপনি তার উপকার করলেন, আপনাকে আল্লাহ পাক সে শক্তি দিয়েছেন, সে যোগ্যতা দিয়েছেন, সে ক্ষমতা দিয়েছেন। আরেকজন ব্যক্তি অসহায়, আপনি কি তার উপর কি একটু অনুগ্রহ করলেন, দেওয়ার পরে আপনি হঠাৎ করে কোনো সময় তার একটা আচরণ দেখে আপনি তাকে খোঁটা দিয়ে দিলেন, আরে বেড়া, আমি যদি না দিতাম তাহলে তুই তো বেঁচে থাকা তোর দ্বারা সম্ভব হইতো না, আমার অনুগ্রহে তুই এগুলা করছ। হ্যাঁ, এভাবে যে ব্যক্তি কী করবে, দুনিয়াতে মানুষের অনুগ্রহ করার ফলে যে সমস্ত ব্যক্তিকে দিবে এরকম খোঁটা দিবে, এহসান জিতলাইবে, ওই সমস্ত ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ধুমকি, তাদেরকে পবিত্র করবেন না তাদের গুনাহগাত্তা থেকে, এবং তাদের দিকে রাব্বুল আলামিন রহমতের নজরও দিবেন না এবং তাদের সাথে কোনো কিয়ামতের দিন কথাও বলবেন না। যে রাব্বুল আলামিন যদি একজন ব্যক্তির উপরে যদি এই ধরনের যদি কি রাগান্বিত হয়ে যায়, সেই ব্যক্তি কি বাঁচা কি আর সম্ভব? কখনো সম্ভব না। আর এবং মিথ্যা শপথ করে, তৃতীয় নম্বর হলো কোন? যারা মিথ্যা শপথ করে কি পণ্য বিক্রি করে, ব্যবসা করতেছে, বললেন পয়সা এটা কত? 10 টাকা। আরে মিয়া 9 টাকা দিবেন নি, অত 8 টাকা দিবেন নি, আরে মিয়া আমার তো এটা 9.5 টাকা কিনা। কসম খাই বলছে, আল্লাহর কসম এটা 9.5 টাকা আমার কিনা, আপনার কাছে 10 টাকা বেচলে আমার কি আড়ানা লাভ হইব। এই মিথ্যা শপথকারী যারা ব্যবসায়ী, এরকম মিথ্যা বলে বলে মানুষদেরকে কি আবার ধোঁকা দেয়, এই মিথ্যা শপথকারী যে সমস্ত ব্যবসায়ী, ওই সমস্ত পণ্য বিক্রয়কারী, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তির উপরে কিয়ামতের দিন আপনার এই রহমতের নজরও দিবেন না, কথাও বলবেন না এবং তাদেরকে তাদের সমস্ত পাপ কর্ম থেকে যত গুনাহগাত্তা আছে তাদেরকে সেগুলা থেকে পবিত্র করবেন না। এই হাদিসটা মুসলিম শরীফের 306 নম্বর হাদিস। আল্লাহ তাআলা ব্যবসায়ীদের ইসলামী শরীয়ত মতে ব্যবসা করার তৌফিক যেন দান করেন এবং ব্যবসায়ীদের আখিরাতে যেন নবী, সিদ্দিকিন এবং শহীদদের সাথে যেন হিসেবে যেন কবুল করেন, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।